লন্ডন ফেরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, গুপ্ত দ্যাট মিনস জামাত শিবির, তাদের কিন্তু ওই সময় আমরা অনেক খুঁজেছি, তাদের পাইনি। আপনারা কি কেউ রাজপথে পেয়েছিলেন তাদের? বিএনপির যারা মিত্র, যে মিত্রদের দাম হচ্ছে যে তাদের বেশি ছোট মিত্র হলে একদম দল খেয়ে ফেলবে, বড় মাছ যেরকম ছোট মাছকে খেয়ে ফেলে মাৎস্যন্যায়ের মতো, মিত্রদের সাথে বিএনপির আচরণ হচ্ছে এটা। কারণ বিএনপির মিত্র অনেকে কিন্তু আজকে নাই, তাদের দল নাই, তারা এখন বিএনপির একজন কর্মী। হয়তো এতে তাদের ব্যক্তিগতভাবে কেউ এমপি হয়েছেন, কেউ প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু তার দল কিন্তু নাই। তা একটা দল বিলীন করে ব্যক্তি নিজে কিছু হওয়া, এটা কি মাল্টিপার্টি ডেমোক্রেসি? বিএনপি তার মিত্রদেরকে এইভাবে মূল্যায়ন করে, তাদেরকে বিএনপি বড় মাছ ছোট মাছে খেয়ে ফেলে। আর তাছাড়া যে যারা দল বিলীন করে না, তাদের মূল্যায়ন হচ্ছে যে জিতিয়ে আনে না, যেমন জমিয়ত। তারপরে নির্বাচনে হারার পরে একটু খোঁজ খবরও নেয় না, শপথ অনুষ্ঠানে গেলে একটু বসতেও দেয় না। কিন্তু পরে আবার যে স্থানীয় সরকার নির্বাচনের সময় আসে, তারপর দাওয়াত দেয় যে আসেন একটু ভাত টাত খেয়ে যান, বাসমতি চাউলের ভাত খেয়ে যান যমুনায় এসে, এই গোস্ত টোস্ত আছে। এটা হচ্ছে বিএনপির শরিকদের সাথে তার আচরণ। সেই শরিকদের, যাদেরকে বিএনপি অনেকটা গৃহপালিত মনে করে, যে কিছু না দিলেও ঘুরে ফিরে সন্ধ্যার সময় আসবে, তাদেরকে মাঝে মাঝে একটু খাওয়াই টই রাখে, যে মাঝে মাঝে খা। যেমন গ্রামের যে, থাক এই উদাহরণটা দিলাম না, সেই তাদের উদ্দেশ্য করে তারেক রহমান বলছেন যে জামাত শিবির দ্যাট মিনস গুপ্ত। এটা জামাতের নাম নেওয়ার দরকার নেই, কিন্তু গুপ্ত মানে কি এটা তো সবাই জানেন। তাদেরকে নাকি রাজপথে আন্দোলন সংগ্রামে খুঁজে পায়নি, দেখে নাই। আচ্ছা, কিভাবে দেখবে? তারেক রহমান তো লন্ডনে ছিলেন, লন্ডনে তো আন্দোলন হয়নি, তাহলে জামাত শিবিরকে দেখার তো প্রশ্নই আসে না। এটা কোনো প্রশ্ন? তিনি নিজেই ছিলেন গুপ্ত, তিনি ছিলেন একটা রোমের মধ্যে। তিনি কোন জায়গা ছিলেন আমি জানি। গত 17 বছর তিনি দেশে ছিলেন না, তিনি কিভাবে দেখবেন? আর বাংলাদেশের মানুষ দেখেছে যে জামাত শক্তিশালী ভাবে রাজপথে ছিল। দর্শক, জামাতের লোকজন এদেশে রাজপথে আন্দোলন করে শহীদ হয়েছে। আপনি দেখেন না, আপনি লন্ডনে ছিলেন, কিন্তু খালেদা জিয়া দেখেছে, এবং খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে ছাত্র দলকে টোকাই বলেছে, মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছে, কেউ রাজপথে নামেনি। মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিয়েছে, কিন্তু শিবিরের ছেলেরা, জামাতের লোকজন রাজপথে মিছিল নিয়ে নেমে মালিবাগে শহীদ হয়েছে। আপনি দেখবেন কিভাবে? এটা তো খালেদা জিয়া দেখেছে। তো দর্শক, একসাথে জোট ছিল জামাত বিএনপি, বলে যে দেখেনি, একসাথে মিটিং করেছে। এবং একটা পর্যায়ে যখন ভারতের চাপে জামাতকে সাথে নিয়ে আন্দোলন করি, আওয়ামী লীগের ভয়, এটা বলতে সাহস পায় না বিএনপি, তখন জামাতের সাথে ঢাকার বিভিন্ন হোটেলে গোপনে মিটিং করে সমন্বয় করত, যে ঠিক আছে আপনারা আমরা একই করব, আপনারা মালিবাগ থেকে মিছিল শুরু করবেন, তারপরে মৌচাক হয়ে অমুক জায়গায় যে শেষ করবেন। যুগপৎ আন্দোলনের কথা বলছি, ওই জায়গায় আপনারা, এই জায়গায় আমরা, কিন্তু আপনারা যে যুগপথের কর্মসূচি আপনারা দিবেন, কিন্তু একদম সরাসরি যুগপথের পার্ট এটা বলা যাবে না, কারণ তাহলে তো ভারত নাখোশ হবে, তাহলে আওয়ামী লীগ আরো বেশি সুযোগ পাবে। ভারত এবং আওয়ামী লীগের ভয়ে এইভাবে জামাতের সাথে সমন্বয় করে আন্দোলন করছেন, আর এখন বলেন যে জামাতে খুঁজে পাইনি। এটা ভয়াবহ রকমের প্রতারণা। রাজনীতি যে কতটা নোংরা হতে পারে, যে জামাত বিএনপি একসাথে লড়াই করেছে, একসাথে শহীদ হয়েছে, একসাথে ফাঁসির দড়িতে ঝুলেছে, একসাথে হরতাল অবরোধের মিছিল করেছে, পাশাপাশি একে অপরকে সহায়তা করেছে, এক প্রিজন ভ্যানে করে আদালতে হাজিরা দিয়েছে, তারা এখন বলে এদেরকে কোথাও খুঁজে পাইনি। কত বড় জঘন্য মিথ্যাচার! যদিও মজার বিষয়, দ্বিতীয় ব্যাখ্যা নেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা তার আকীদা না, যে জামাতকে কোথাও খুঁজে পায়নি, জামাত সবসময় গুপ্ত ছিল, এখন দৃশ্যপটে এসেছে। না, এটা তারেক রহমান মনে করেন না। তিনি জামাতকে আন্দোলনের সহযাত্রী মনে করেন, সহযোদ্ধা মনে করেন, পার্লামেন্টে সেটা স্বীকৃতি দেন, এবং নানান বিবৃতিতে, নানান বক্তব্যে বিএনপি জামাত একে অপরে আমরা আন্দোলন করেছি, আমাদের সহযোদ্ধা, এইগুলোই বলে আসছেন। কিন্তু এখন কেন বলছেন যে দেখিনি? বা মাঝে আরো দুই একবার এরকম খোঁচা মারা কথা বলেছিলেন। এই যে বলছেন, এটা সিরিয়াস কথা না, এটা একটা রেটরিক। আর এটা স্পেসিফিক কেন বলেছেন? এটা বলেছেন তার শরিকদেরকে খুশি করতে। কারণ বিএনপির যে শরিক জোটের মিত্র, তাদেরকে দিয়ে কি করে? যে উপকার হয়, ভোট বাড়ে, শক্তি বাড়ে। কিন্তু বিএনপির মিত্র হিসেবে জামাত ওয়াজ পারফেক্ট, যে জামাত একটা শক্তি, যা বিএনপির সাথে যোগ হলে একটা বিরাট শক্তি। তখন আওয়ামী লীগের সাথে
মোকাবেলা করতে সহায়তা হতো, কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, এখন জামাতকে মোকাবেলা করতে বিএনপির আবার মিত্র লাগবে কেন? জামাত তো বিএনপির ছোট ভাই ছিল বা নাতিপুতি টাইপের ছিল, জামাতের তুলনায় বিএনপি অনেক ছোট দল ছিল না? তো সেইখানে সেখানে দর্শক বিএনপির এখনকার যারা মিত্র এরা তো বিএনপির জন্য আসলে কিছুই না, বিএনপি একাই 100। তাহলে এই মিত্ররা কেন? একটা কাজে তারেক রহমান মিত্রদের কাজে লাগান, সেটা হচ্ছে জামাতকে গালি দেওয়া, জামাতের সমালোচনা করো, জামাতের বিরুদ্ধে 2-4টা ফতোয়া দাও। এছাড়া ভোটের রাজনীতিতে, আন্দোলনে, মারামারিতে, কোনো কিছুতে বুদ্ধি দিয়ে কোনো কিছুতে বিএনপির যে সব কথিত মিত্র তারা তারেক রহমানকে হেল্প করতে পারবে না, যেহেতু তাদের একমাত্র ব্যবহার করার জায়গা জামাতের বিরুদ্ধে 2-1টা ফতোয়া দাও, 2-1টা গালি দাও। এই জন্য তাদেরকে ডেকে তারেক রহমান ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আর ওই সময় বলেছেন যে জামাত গুপ্ত, মানে জামাতকে একটা নিজে গালি দিয়ে তাদেরকে একটু উৎসাহিত দিলেন যে না, আপনারা যে জামাতকে গালি দেন ঠিক আছে, আমিও দিলাম, দেখছেন মানে আছে ভাত আরো খাওয়াবো। এইটা হচ্ছে তারেক রহমান এই গুপ্ত বলার তাৎপর্য, নইলে তারেক রহমান এমনিতে এটা মনে করেন না। দেখেন এই যে রাশেদ খান, তাকে সরাসরি বিএনপি বলা কঠিন, তিনি মিত্র ছিলেন, গণ অধিকার পরিষদের ছিলেন, এখনো মানুষ গণ অধিকার পরিষদের রাশেদ খানই বলে থাকেন। এই রাশেদ খান তিনি শেষ পর্যন্ত একটা পদ পেয়েছেন, কিভাবে পেয়েছেন? জামাতকে গালি দিয়ে। তো এটা জামাতকে গালি দেওয়াটাকে উৎসাহিত করেছেন তারেক রহমান রাশেদ খানকে মূল্যায়ন করে। আবার রাশেদ খানের মূল্যায়নের জায়গাটা জরুরি ছিল, এটা ভিন্ন আলাপ। রাশেদ খান জাস্ট এই গালাগালির এই নোংরামিটা বাদ দিলে তার অনেক সংগ্রামী লোক, তিনি কিছু পাওয়ার যোগ্যতা রাখেন। তিনি জামাত জোটে আসলেও জামাতকেও বলতাম যে তাকে আলাদাভাবে মূল্যায়ন করা হোক, কারণ এখন তো জামাত বিএনপি উভয়েরই সুসময়, এই সুসময়ে রাশেদ খান কষ্টে থাকবে এটা হয় না, অতএব তার একটা ভালো পদ পদবি বা একটা সম্মান দরকার, যাক তারেক রহমান দিয়েছেন তাকে। কিন্তু বিএনপির অন্যান্য মিত্র যাদেরকে ভাত খাইতে ডাকছেন তারা কারা? তারা বিএনপিকে কোন জায়গা থেকে জাগিয়ে ধরতে পারে? কিছু পারে না, পারে জামাতকে গালি দিতে। তাদের না আছে জনবল, না আছে লোক, কিছু না। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জামাতের বিরুদ্ধে ব্যাপক গালাগালি দরকার, জামাতের চরিত্র হন দরকার, এই জন্য একটু গুপ্ত টুপ্ত বলা দরকার। গুপ্ত বলে তেমন ঢক করতে পারছে না, কারণ এইসব গুপ্ত ন্যারেটিভকে জামাত খেয়ে দিয়েছে। শিবির নিজেরাই বলছে যে আমরাই গুপ্ত, গুপ্ত টি শার্ট এটা পড়েছে অনেকে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণে বিভিন্ন প্রোগ্রামে গুপ্ত গুপ্ত লিখে ওটাকে ট্রল যোগ্য একটা ন্যারেটিভ হিসেবে ওটাকে ওখানে ডিবাং করে দিয়েছে। তারপরও আছে, কিন্তু এখন জামাতকে ডিমোরালাইজ করার প্রজেক্ট বাজারে আছে, তাদের চরিত্র হনন, এবং এটা সাকসেসফুলি এটা করছে। হ্যাঁ, জামাতের লোকজনের এটা দুর্বলতা সবার মধ্যে কম বেশি থাকে, কিন্তু জামাতের কারোর মধ্যে কোনো মানবিক দুর্বলতা থাকলে ওইটাকে এমন ভাবে ওইটা নিয়ে রাজনীতি করে জামাতের ভোট যেন কমে যায়, যেন দুর্বল হয়ে যায়। যেমন গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে ঘটেছে, বা এরকম আরো জিসানের ক্ষেত্রে ঘটেছে, সামনে আরো হয়তো ঘটবে। এইগুলোর মাধ্যমে জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে। আর জামাত বিএনপির তাদের মিত্রদেরকে জাস্ট জামাতকে গালি দেওয়ার কাজে ব্যবহার করছে, উৎসাহিত করছে। এই জন্যই তাদের সামনে একটু তাদেরকে খুশি করা, যে তাদেরকে তো আন্দোলনে পাইনি, তারা তো গুপ্ত, আপনাদেরকেই পেয়েছি, অতএব ভাত খেতে এসেছেন, ভালো হয়েছেন, আবার আসবেন 4.5 বছর পর।